শুরু করছি 17ই জুলাই 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে 16ই জুলাই টু 18ই জুলাই পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে। আজকে অবশ্য আমি বলে দেবো যে গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে, প্রত্যেকটা রাশির জন্যই আমি বলে দেওয়ার চেষ্টা করব। 17ই জুলাই চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য আজকের দিনটা নাক্ষত্রিক ফলাফলটা বা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে অবশ্যই আমি বলার চেষ্টা করব। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা, আমি চেষ্টা করি প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল বলার এবং গোচর ফলটা কীরকম আছে সেটাও বলে দেওয়ার চেষ্টা করি এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও বলে দেওয়ার চেষ্টা করি। তার কারণ হলো যে একই রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে একই দিনের মধ্যে একই রাশির কোনো জাতক জাতিকা সফলতা প্রাপ্ত হচ্ছে, আবার একই রাশির কোনো জাতক জাতিকা সেই দিনটা সফলতা প্রাপ্ত হচ্ছে না। তার কারণটা হলো একই রাশি হতে পারে, কিন্তু একই রাশির মধ্যে যে তিনটে নক্ষত্র থাকে সেই এক নক্ষত্র অনেকে নাও হতে পারে। তার জন্য কিন্তু একই রাশি হওয়া সত্ত্বেও কিন্তু ফলাফল পরিবর্তন ঘটে যায়। তবে এখানে আমি একটা কথা বলবো, এই যে দৈনিক রাশিফল যেটা আমি বলে থাকি এটা কিন্তু 60 থেকে 70 বা 75 জনের ক্ষেত্রে শতকরা মিলতে পারে, বাকিটা নাও মিলতে পারে। কেন মেলে না, কী কারণে মেলে না, সেগুলো আমি আজকে আর ডিসকাস করলাম না বা আমি খুব একটা ডিসকাস করছি না এই নিয়ে, কারণ এগুলো বলতে গেলে অনেক কিছু বোঝাতে হয়। তো মোটামুটি 60 থেকে 70 ভাগ ক্ষেত্রে হয়তো মিলতে পারে, বাদ বাকিটা নাও মিলতে পারে। এবং নাক্ষত্রিক ফলাফলটা কেন বলার চেষ্টা করি, যদি গোচর ফল শুভ থাকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা সেদিন যদি শুভ না থাকে তাহলে কোনো কার্য কিন্তু সফল হতে গিয়েও কিন্তু না হবার সম্ভাবনাটা বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। আর গোচর ফল এবং নাক্ষত্রিক ফল যদি দুটোই শুভ থাকে তাহলে সেই দিনটা কিন্তু বেশিরভাগ কার্যেই একটা সফলতা পাওয়া যাবে। আবার এমনও হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও শুভ ফল প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে এবং রাহুকালটা কখন আছে, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করা ঠিক নয় বা শুভ কাজ করা উচিত নয়, এবং প্রতিকারটাও কী হবে সেটাও আমি অবশ্যই বলার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব তিনটে নক্ষত্রের জন্য আজকের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই এক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও অশুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকে বিশেষ কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো বা কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কারো কারো ক্ষেত্রে হয়তো
পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, গোচর ফল অশুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই এক্ষেত্রে বলা যায় বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গা, এই তিনটে জায়গাতেও বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় আজকের দিনটা কিন্তু কাজের চাপটা বেশ কিছুটা বেড়ে যেতে পারে। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের কিন্তু যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ এবং কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে হয়তো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব কিছুটা বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কর্মের স্টেপ না নেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পাশাপাশি আরেকটা কথা বলবো, কারো কারো ক্ষেত্রে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা উদ্বিগ্নতা বা
টেনশন বা একটা উদ্বেগ, উৎকণ্ঠা বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়, বা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও তাই, বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বা কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হতে পারে কর্মক্ষেত্রে। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও কিন্তু লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। তার মধ্যে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা আশা করা যেতে পারে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। মনের কোনো আশা বা ইচ্ছে পূরণ হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি আরেকটা কথা বলব, কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, বা উদ্বিগ্নতা, উদ্বেগ বা উৎকণ্ঠা বা টেনশন, অস্থিরতা কিছু না কিছু বৃদ্ধি পেতে পারে, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়তো আসতে পারে মনের মধ্যে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনের ক্ষেত্রে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় এই দিনটা বলবো কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে।
শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে তো সেটা হতেই পারে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগও রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ কিছু খারাপের মধ্যেও কিছু ভালো জিনিসও রয়েছে, কিছু অর্থপ্রাপ্তি রয়েছে বা কোনো পেন্ডিং কাজ আজকে কমপ্লিট হতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো নারীর থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে আকাশি রং অথবা সবুজ রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এর মধ্যে দেখে নেব আজকের দিনটা তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারোর ক্ষেত্রে বলবো আজকে থেকে কোনো অনুশীলন বা কোনো কিছুর প্র্যাকটিস শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অথবা কারো কারো ক্ষেত্রে কোনো নারীর থেকে কিছু সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। এবং যে কোনো কার্যই কিন্তু আজকের দিনটা চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে যে কোনো কারোর সাথে একটা ঝগড়া বিবাদের কিন্তু যোগ রয়েছে। অবশ্যই সেটা এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে কিছু লস না হয় বা ক্ষতি না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা ঠকে যেতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও হস্তা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের ক্ষেত্রটাও তাই ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই ক্ষেত্রগুলোতে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভ বলা যায়, মধ্যম শুভ বলা যায়। তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে রয়েছে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। তবে যারা
সাথী নক্ষত্র আছেন, গোচর ফলটা মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই উচিত, এবং পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো। তবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব কিছুটা বাড়তে পারে কারো কারো ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা শুভই রয়েছে। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো সম্পদ বা অ্যাসেট বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। এবং এর সাথে বলবো একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যক্ষেত্রেই হোক না কেন, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগ রয়েছে। অনুরাধা নক্ষত্রেও হয়তো কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে একটা দিকে একটু খেয়াল রাখতে হবে, হঠাৎ করে হয়তো কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মূলা নক্ষত্র আছেন গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক্ষেত্রে বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে
হঠাৎ করে হয়তো কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কলহ বিবাদের মধ্যে একটু জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কাউকে কোনো বিষয়ে কথা না দেওয়াই ভালো, লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্কতার সাথে এগোনো উচিত। একান্ত নিরুপায় না হলে বা বিশেষ প্রয়োজন না হলে কারো কাছ থেকে আজকের দিনটা কোনো টাকা পয়সা ধার না নেওয়াই ভালো বা কোনো লোন না করাই ভালো। এবং কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। যে কোনো কার্যে এগোনোর আগে বারবার ভাবনা চিন্তা করা উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির বলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হওয়ায় এক্ষেত্রে বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। আজকের দিনে হয়তো কারোর প্রথম থেকে কোনো অনুশীলন বা কোনো প্র্যাকটিস কিছু শুরু হতে পারে। কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনে যে কোনো কার্যই চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে একটা কলহ বিবাদের যোগ কিন্তু রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রং হচ্ছে হালকা লাল, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, বা কারো কারো ক্ষেত্রে বিদ্যায় অমনোযোগিতার ভাব কিছুটা বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে জায়গায় বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। এর সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশি তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। আজকে থেকে হয়তো কারোর কোনো প্র্যাকটিস বা কোনো অনুশীলন শুরু হতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু সফল হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, তবে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য হয়তো সফলতার দিকে এগিয়েও সফল না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনো লস না হয় বা ক্ষতি না হয় বা ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায় বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, বা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব কারো কারোর বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে এবং দাম্পত্য জীবনের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য গোচর ফলটা
বেশ শুভই রয়েছে, কিন্তু তার সাথে এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার আশা করা যেতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে কিছু অর্থ লাভযোগ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো আজকের দিনটা সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1, নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে, কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে, চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা 11টা 41 থেকে দুপুর 1টা 21 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 15 থেকে দুপুর 12টা 10 পর্যন্ত। অভিজিৎ মুহূর্তেও অনেকে অনেক শুভ কর্ম করে থাকেন। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে বিকেল 4টে 23 থেকে সন্ধ্যে 6টা 3 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি। শুভ সময়টা রয়েছে সন্ধ্যে 6টা 24 থেকে 6টা 54 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা এবং ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, এগুলো কিন্তু বাড়ির জন্য বিশেষ শুভ। নেগেটিভ এনার্জি বাড়ির অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। আজকের দিনে শুভ সময় রয়েছে ভোর 5টা 5 থেকে সকাল 8টা 24 পর্যন্ত।
তারপরে রয়েছে সকাল 10:24 থেকে বেলা 11:40 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:40 থেকে সন্ধ্যে 6:19 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7:40 থেকে রাত্রি 10:21 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। সেটা রয়েছে সকাল 8:24 থেকে সকাল 10:03 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:42 থেকে দুপুর 3:01 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:19 থেকে রাত্রি 7:40 পর্যন্ত। এর সাথে পারলে আরেকটা জিনিসও একটু দেখে নেবেন, একটু পঞ্জিকাটা দেখে নিতে পারলে ভালো হয়, কোনো বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা যদি সম্ভব হয় একটু সবুজ অথবা নীল রঙের কিছু আপনারা একটা ব্যবহার করতে পারেন। একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভার, দরজা জানলার পর্দাও এই রঙগুলো ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন এবং যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে ধূপ দ্বীপ জেলে, মানে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের পুজো করতে পারেন, গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটু লাড্ডু ভোগ দিতে পারেন, একটু খাবারের জল দিন, খাবারের জলে এক টুকরো কর্পূর ফেলে দিন, ধূপ দ্বীপ দেখান, একটু আরতি মতন করতে পারেন। যথাসাধ্য আপনারা একটু গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন এবং এই দিনটা খেয়াল রাখবেন যে বাচ্চাদের সাথে যেন কোনো খারাপ আচরণ না করা হয়। বাচ্চাদের খুব বেশি বকাবকি করা বা মারধর করা এগুলো যত না করা হবে আজকের দিনটা ততই ভালো। তাদের সাথে খুব মধুর আচরণ করুন, খেলাধুলা করুন, খুব ভালো হয়। আজকের দিনটা যত বাচ্চারা খুশি থাকবে। গণেশ ঠাকুরের উদ্দেশ্যে দেওয়া যে লাড্ডু ভোগটা সেটা পুজো দেওয়ার শেষে নিজে একটু গ্রহণ করুন, তারপরে যদি সম্ভব হয় বাচ্চাদের মধ্যে বিতরণ করুন বা পরিবারের সদস্যদের মধ্যেও ভাগ করে দিতে পারেন। এবং পথে ঘাটে চলার সময় যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি দেখতে পান তাকে আপনারা যথাসাধ্য কিছু সাহায্য করতে পারেন। এগুলো করতে পারলে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।